আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৈরি করে দেখাবো বুটের হালুয়া। কিভাবে রান্না করলে এই হালুয়াটা খেতে অনেক বেশি মজার হবে, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। এর জন্য প্রথমে 250 গ্রাম বুট নিয়েছি। বুটটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো। এখন এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আমি দুধেই সিদ্ধ করে নিব, তোমরা চাইলে পানিতেও সিদ্ধ করে নিতে পারো, তবে দুধে সিদ্ধ করে নিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। বুটটাকে প্রায় 30 থেকে 40 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি, আর বুটটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কিছুটা দুধ রেখেছি আমি। এটাকে আমি ব্লেন্ডার করে নিব, তোমরা চাইলে শিলপাটায় বেটে নিতে পারো, তাহলে দুধ বা পানি ভালো করে জাল করে শুকিয়ে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট ব্লেন্ডার করে নিলে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এখন এখানে 1.25 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। বুটের হালুয়াতে তেলটা একটু বেশি দরকার হয়, তোমরা চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারো, এতে বুটের হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন বুট আর তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, 3 টুকরো দারচিনি আর 2টো এলাচ। আমি এখানে 250 গ্রাম বুট নিয়েছি, আর 250 গ্রাম বুটের জন্য 1 কাপ চিনি পারফেক্ট মেজারমেন্ট। তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। বুটের হালুয়াটা জর্দা কালার হয়, আমার কাছে জর্দা কালার ছিল না, তাই সামান্য একটু রেড কালার পানিতে মিশিয়ে এটার সাথে দিয়ে দিচ্ছি। আর বুটের হালুয়াটা কিন্তু সবসময় নাড়াচাড়া করার উপরে থাকতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, আর পুড়ে গেলে কিন্তু হালুয়ার টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। হালুয়ার টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি 5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তবে গুঁড়ো দুধটা দিলে এই হালুয়াটা অনেক বেশি মজার হয়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি দিতে পারো, আমার কাছে ঘি ছিল না তাই বাটারটাই দিয়ে দিচ্ছি। আর বাটার বা ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে, আর হালুয়াটা খেতেও খুব বেশি মজার হয়। হালুয়াটা রান্না করতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লেগেছে, আর হালুয়াটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি এই পর্যায়ে এসে চুলা থেকে নামিয়ে নিব। হালুয়ার ঘনত্বটা আমি এরকমই রাখলাম, চুলা থেকে নামানোর পর এটা কিন্তু আরও ঘন হয়ে যায়। কেউ যদি বরফি বানাতে চাও আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, তাহলে আরেকটু শক্ত হবে আর বরফির মতো করে কেটে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাসায় তৈরি করা যায় ভীষণ মজাদার বুটের হালুয়া। বাহির থেকে অনেক চড়া দামে হালুয়া কিনে নিয়ে আসি ঠিকই, কিন্তু সেটা খেতে কিন্তু এতটা বেশিও মজার হয় না যেটা বাসায় রান্না করলে হয়। তাই তোমরা চাইলে বাসাতেই এই বুটের হালুয়াটা ট্রাই করে দেখতে পারো।